এ বিষয়ে আরও খবর জানাতে রাজশাহী মহানগরীর মাদ্রাসা মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শাহনেওয়াজ বাবলু। বাবলু, দীর্ঘ 22 বছর পর তারেক রহমান জনসভায় যোগ দিচ্ছেন, কখন পৌঁছাবেন তিনি এবং নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে জানাবেন। আমাদের হৃদয়ের সম্পদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান বেলা 12টার দিকে রাজশাহী বিমানবন্দর আসার কথা রয়েছে। ইতিমধ্যে তিনি গুলশানের বাসা থেকে রওনা হয়েছেন এবং আমরা বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান আমাদের যেটা জানিয়েছেন, তিনি যে বিমানবন্দরে বিমানযোগে রওনা করেছেন, রাজশাহীর পথে রয়েছেন এখন। হয়তো 12টার বা কিছুক্ষণ পর তিনি এই রাজশাহী বিমানবন্দরে এসে পৌঁছাবেন। সেখান থেকে যে নগরীর যে শাহ আমানত রাদিয়াল্লাহু মাদার রয়েছে সেটি জিয়ারত শেষে তিনি এই নগরীর যে মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দেবেন। সেখানে মাজারে তিনি তার যে জোহরের নামাজ আদায় করার কথা রয়েছে, তার ইতিমধ্যেই তিনি যে লাল সবুজের বাসে করে যে নির্বাচনী প্রচারণা চালান, সেটি দুটি বাস ইতিমধ্যেই গতকালকে এখানে এসেছে এবং তার সফরসঙ্গীরা এসেছেন, নিরাপত্তা কর্মীরা এখানে এসেছেন। এর আগে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কয়েকবারই এখানে তাদের যে পর্যবেক্ষণ টিম এসেছিলেন তারা পর্যবেক্ষণ করে গেছেন। বিশেষ করে মঞ্চের যে চারপাশে যে ব্যারিকেড দেওয়া হয়েছে, ব্যারিকেডের ভেতরে কোনো অনিরাপদ বস্তু আছে কিনা সেটিও তারা পর্যবেক্ষণ করে গেছেন। র্যাবের ডগ স্কোয়াড টিমও এসেছেন এখানে। আমরা অপেক্ষা করছি যে তারেক রহমান কখন আসবেন এবং কখন বক্তব্য দিবেন। ইতিমধ্যেই নেতাকর্মী যারা রয়েছেন, রাজশাহীর যে মাদ্রাসা মাঠ সেটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তো নেতাকর্মীরা শুধু রাজশাহী মহানগর জেলা ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোরের নেতৃবৃন্দরা এখানে থাকবেন, যেহেতু 3টি জেলার সমন্বয়ে এই রাজশাহী জনসভা হচ্ছে, নির্বাচনী জনসভা। আপনি জানেন এর আগে সিলেট এবং চট্টগ্রাম বিভাগও যে নির্বাচনী জনসভা করেছিল বিএনপি, এরই অংশ হিসেবে আজকে এই রাজশাহী বিভাগে এখান থেকে তিনি এই জনসভা শেষ করে তিনি নওগাঁয় যাবেন। নওগাঁয় যে সন্ধ্যার পর নির্বাচনী জনসভায় যোগ দেবেন। এছাড়া সেখান থেকে তিনি বগুড়া যাবেন, বগুড়ায় রাতে নির্বাচনী যে জনসভা রয়েছে সেখানে তিনি পার্টিসিপেট করবেন। সেখানে রাত্রি যাপন শেষে পরদিন রংপুরে যাবেন, রংপুর আবু সাইদের কবর জিয়ারত শেষে তিনি রংপুরে নির্বাচনী জনসভা, সেখান থেকে সড়কপথে ফিরে বগুড়ায় থাকবেন। বগুড়ায় এরপর দিন যে তার নির্বাচনী এলাকা গাবতলী, সেখানে নির্বাচনী প্রচারণা শেষে সিরাজগঞ্জ টাঙ্গাইল হয়ে তিনি তার ঢাকায় ফেরার কথা রয়েছে। তো তারেক রহমান ইতিমধ্যেই বেশ কয়েকটি জনসভায় তিনি বক্তব্য রেখেছেন। তিনি বারবার বলেছেন যে 24-এর গণঅভ্যুত্থানের ফলে যে ছাত্র জনতার যে বিজয় হয়েছে, বিজয়ের রক্ত তাদের যারা মারা গিয়েছেন এবং যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের ত্যাগ যাতে বৃথা না যায় সেই জন্য দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন। যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সবাই একসাথে একই প্ল্যাটফর্মে ছিল, সেই প্ল্যাটফর্মে যাতে সবাই একসাথে থাকতে পারেন, একই জায়গায় একটা কমন বিষয় যাতে ঐক্য থাকে, সেই বিষয়ে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন আগামী নির্বাচনটা অনেকটাই কঠিন হতে যাচ্ছে, সেই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় নেতাকর্মীরা যাতে ঐক্যবদ্ধ থাকে। বিশেষ করে সারা দেশের যেহেতু বিএনপি বড় দল, প্রতিটি আসনেই প্রায় বেশ কয়েকটি আসনে এখন পর্যন্ত বিদ্রোহী প্রার্থী রয়েছে এবং তারা বলছেন নিজেদের মধ্যে অন্তদ্বন্দ্ব থাকলেও সেই অন্তদ্বন্দ্ব মিটমাট করে তারা যাতে তাদের যে আগামী যে দলীয় কর্মকাণ্ড এবং ধানের শীষকে বিজয় করার জন্য সর্বাত্মক কাজ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এর আগে হয়তো তিনি আজকের এই সমাবেশ থেকে সেই আহ্বানই জানাবেন। বাবলু, আপনাকে ধন্যবাদ। ভোট দিব কিসে ধানের শীষে।